অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূতকে লুৎফে সিদ্দিকী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভাষণে বলেছেন, 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এজন্য বর্তমানে সংস্কার কমিশন 15টি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে সরফরাজ হোসেন। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে আব্দুল মুহিত চৌধুরী। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে তারিখটি গুরুত্বপূর্ণ। 8 আগস্ট 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। 30 তত্ত্বের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের 25তম প্রধান বিচারপতি কে? বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের 25তম প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বর্তমান প্রধান বিচারপতি কততম? 25তম। এভাবেও পরীক্ষা থাকতে পারে। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে? এস.এম.এ. ফয়েজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস.এম.এ. ফয়েজ। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দ্বাদশ। এখানে তারিখটি গুরুত্বপূর্ণ। 7 জানুয়ারি 2024 সালে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? 30 জানুয়ারি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 30 জানুয়ারি 2024 সালে। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় কবে? 5 মার্চ 2024 সালে জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় 5 মার্চ 2024 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি কে? ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ডক্টর নিয়াজ আহমেদ খান। 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 30 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর কতটি? 54টি। 30 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর 54টি। সর্বশেষ সন্দ্বীপ কক্সবাজার।